আযাব আসবে। 1 নম্বর নবী আমার বলেন, যেই সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে, যেই জাতির মধ্যে জেনা ব্যভিচার খারাপ কর্ম শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে করোনা ভাইরাসের মতো মহামারী দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলি। যেই জাতির মধ্যে জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে, যেই গ্রামের মধ্যে, যে এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে জেনা শুরু হয়ে যাবে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা করোনার মতো মহামারী দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এরপরে বলেন, তোমাদেরকে এমন আযাব দিয়ে দেবে এই মহামারী, আগের কোনো উম্মতকে এই মহামারী দেওয়া হয়েছে না। আচ্ছা, করোনা কি কাউকে আগের যতজন ছিল, আমাদের আগে যারা ছিল, আমরা 10 বছর 12 বছর 15 বছর আগে কি করোনা শুনতাম? করোনা কি আমরা জানতাম না? নবী বলেন, যেই জাতির মধ্যে জেনা শুরু হয়ে যাবে, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা মহামারী দিয়ে দিবে। ওই মহামারীরা আগের কোনো মানুষরা পাই নাই। নাউজুবিল্লাহ। এখন আজকে আমাদের সমাজের মধ্যে, আমি বাবা আমার সামনে আমার মেয়ে উলঙ্গ, আমি বাবা আমার সামনে আমার মেয়ে শর্ট কাপড় পরে, আমি বাবা আমার সামনে আমার ছেলে বালেক হয়ে গেছে, সে শর্ট প্যান্ট পরে, ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা তার মা বাবা, যেই মা বাবার সন্তানগুলো অন্যায় করেছে, ওই সন্তানগুলোকে যদি সে শাসন না করে, সে যদি যারার কাজে অসুস্থ হওয়ার কারণে তার মা তাকে নিষেধ না করে, ওই মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে সন্তান নালিশ করে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলি। কোথায় দিবে? জাহান্নামে দিবে, জাহান্নামে। এই কারণে আপনার সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, আপনার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে, আপনার কর্তব্য হলো আপনার মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া, আপনার ছেলেকে বিবাহ দিয়ে দেওয়া। আমাদের দেশে আইন করছে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, এরকম আইন আছে কিনা? কিন্তু আমার দেশে এই আইনটা নাই যে 18 বছর আগে, 15 বছর আগে, 15 বছরে, 11 বছরে যখন কোনো মাইয়া অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়, যখন কোনো ছেলে অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়, তাকে শাস্তি দেওয়ার কোনো আইন নাই। আছে? এই যে কয়দিন আগে একটা মেয়ে পুরো দেশ তুলপাল করে দিয়েছে, 12 বছরের মেয়ে। দেখেন, 12 বছরের মেয়ে, তার মাকে ক্যান্সার রোগে আক্রান্ত, তাকে চিকিৎসা করতে নিয়েছে ঢাকার মধ্যে, সে মাকে ওই হাসপাতালে ফালাইয়া ওই প্রেমিকার সাথে বাগছে। নাউজুবিল্লাহ বলে। সমাজের মধ্যে দেখবেন, যখন একটা ছেলে নিজে বউ পালতে পারবে, স্ত্রীকে পালতে পারবে, একটু তাড়াতাড়ি বিবাহ করে ফেলছে, আমার সামনে আমি নিজে দেখছি, বলছে তে আগে বিয়ে করেছে। যদি একটা মেয়েও ভাগতো, যদি একজন মেয়ের সাথে যদি অশ্লীল কাজ করতো, তখন এটা আর বলার লোক থাকবে না, ঠিক কিনা? এটা বলার মানুষ নাই। যখন নাকি সে কোনো বিবাহ করে ফেলে, ন্যাক কাম করে, তখন এটার ব্যাপারে আঘাত দেয়, ডিস্টার্ব দেয়, বলে তাকে ঘৃণা করে। নাউজুবিল্লাহ বলে। এরপরে 2 নম্বর কারণ, আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির উপরে যারা নাকি যেই সমাজের মধ্যে ওজনে কম দেয়, যেই সমাজের মধ্যে মেপে কম দেয়, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেয়। আমাদের সমাজে দুর্ভিক্ষ আসেনি? দেখেন না, মাঝে মাঝে চালের কেজি, আলুর কেজি, মাছের কেজি এমন বাড়ে কিনা, সবজির কেজি বাড়ে কিনা, গরিবরা কিনতে পারে না। আল্লাহ নবী বলেন, যেই সমস্ত ব্যক্তিরা ওজনে কম দিবে, যেই সমস্ত ব্যক্তি যেই সমাজে, যেই এলাকার মধ্যে ওজনে কম দিবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর, আল্লাহ নবী বলেন, ওই জাতির উপর লানত, ওই জাতির উপরে যারা নাকি যাকাত, তাদের মালকে যাকাত দেয় না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, যদি গরু, ছাগল ইত্যাদি বেড়া, এই পশু, অন্যান্য পশু না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আর কখনো বৃষ্টি দিত না। নাউজুবিল্লাহ বলি। কিন্তু তাদের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। নবী বলেন, 4 নম্বর কারণ হলো, ওই জাতির মধ্যে যেই জাতিদেরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ করেন। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এরকম ছিল, ওয়াদা করেছে দেশ চালাবে, নবীকে মেনে, মদিনার আইডল মেনে, মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, মানুষের সাথে ওয়াদা করেছে। যখন নাকি নিজে নির্বাচন করেছেন, তখন আর উল্টে গেছে, তখন আর কোরআন চায় না, তখন আর ওই কোরআনকে সংবিধান থেকে উঠাইতে চায়। এরকম আছে কিনা?
এই কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যেই নাকি যেই সমাজের মধ্যে বলেন, যেই সমাজ আল্লাহ এবং রসুলের হুকুম রসুলের সাথে অমান্য করেছে, আল্লাহ বলেন ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বাইরের শত্রুদেরকে লাগায় দেয় এবং ওই শত্রুদেরকে তাদের উপর বিজয় করে দেয় এবং ওই শত্রু তাদের থেকে হাসিল করে। যেমন বিগত দিনে আমরা ইলিশ মাছ পাইছি, আমরা ইলিশ মাছ খাইতে পাই নাই, কিন্তু আমাদের শত্রুর পার্শ্ববর্তী দেশ ভারত, ওই ভারতের মধ্যে টাক ভরে ইলিশ পাঠাইছে, ঠিক কিনা? ইলিশ পাঠাইছে, কিন্তু আমরা পাই নাই। কিন্তু সে আল্লাহ এবং রসুলের সাথে ওয়াদা করে আল্লাহ এবং রসুলের তরিকার মধ্যে দেশ চালায় নাই, ওয়াদা আদায় করে নাই। এই কারণে বাইরের শত্রু আমাদের উপর রাজত্ব করেছে এবং রাজত্ব করে আমাদের দামি দামি সম্পদগুলো, আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদেরকে খাইতে দেয় না, ওই শত্রু নিয়ে গেছে। 5 নম্বর, আল্লাহর নবী বলেন ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা পরস্পর দ্বন্দ্ব লাগায় দেয়। কি একে অপরের সাথে দ্বন্দ্ব লাগায় দেয় যেই সমাজের মধ্যে আল্লাহ এবং তার রসুলের আহকাম মেনে বিচার করে না। এরকম আছে কিনা? আল্লাহর নবী বলেন যারা নাকি বিচার করবে, তারা যদি আল্লাহ এবং রসুলের হুকুম মেনে, তিনি কি বলছে এটা মেনে যদি বিচার না করে, তাহলে ওই জাতি উভয়কে আল্লাহ তাআলা পরস্পর ঝগড়া লাগিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলি। পরস্পর কি লাগিয়ে দেয়? ঝগড়া লাগিয়ে দেয়। আমাদের সমাজের মধ্যে দেখবেন যখন নাকি কোনো বিচারক করতে বসে, তখন তাকে যদি ওই বামে দিয়ে পিছনে দিয়ে 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে দেয়, তখন সে 70টা মিথ্যা করে দেয়, ঠিক কিনা? যখন তাকে 1000 টাকা 500 টাকা দিয়ে দেয়, ভাই আমার দিকে তাকান, হুজুর বসে তো দেখবেন, আমার দিকে তাকান। যখন যেই সমাজের মধ্যে আল্লাহ নবী বলেন, যে সমাজের মধ্যে আল্লাহ এবং তার নবীর হুকুম অনুযায়ী বিচার না করবে, দেখবেন আমাদের সমাজ এরকম আছে কিনা, অনেক নেতা অনেক বিচারক যখন সাক্ষী পাওয়ার পরও, সত্যটা প্রমাণিত হওয়ার পরও সে ওই অসত্য যারা অন্যায় করেছে তাদের দিকে ফয়সালা দিয়ে দেয়, ঠিক কিনা? যখন নাকি তাকে 1000 টাকা দিয়ে, ভাই আপনার আমি 1000 টাকা দিলাম, আপনি বিচারটা আমারে দিয়ে দিন, এরকম হয় কিনা? এই আল্লাহ বলেন ওই পরস্পর মানুষদের মধ্যে তাদের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়। এই কারণে প্রত্যেকটা সমাজের মধ্যে কেন ঝগড়া হয়? এই কারণ তারা আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর হুকুম অনুযায়ী ফয়সালা করে না, ঘুষ খাইয়া সে অন্যকে জিতায় দেয়। সত্যটা প্রমাণিত হওয়ার পরেও অসত্যকে বিজয় করে দেয়। নাউজুবিল্লাহ বলি।